আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব উডমার্ট থিম দিয়ে তৈরি করা ওয়েবসাইটের সব পেজের যে প্রোডাক্টগুলো সেগুলোর ভিউ কিভাবে চেঞ্জ করা যায়। প্রোডাক্টে যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটটা যেটাতে আমরা কাজ করছি, এটার ফ্রন্ট পেজ বা হোম পেজের প্রোডাক্টের ভিউগুলো, যেমন একটা প্রোডাক্টের চারিপাশে একটা বর্ডার রয়েছে, প্রোডাক্টের পিছনে শ্যাডো রয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে। তো এই সেম লুকটা কিভাবে আমরা সব পেজের, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সব পেজে দিতে পারি। পাশাপাশি এখানে প্রোডাক্টের এখানে 3টা কলামে প্রোডাক্ট রয়েছে। তো এখানে আমরা প্রোডাক্টকে আরো ছোট করে 6টা করে কলাম বা কম বেশি করা যায়, প্রোডাক্ট বাড়ানো যায়। এই যে বাম পাশে যে প্যানেলটা রয়েছে, এটা কিভাবে সরানো যায়, আজকের ভিডিওতে আমরা এটা দেখব। তো চলুন শুরু করা যাক। এই জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমরা প্রথমে চলে যাব আমাদের থিম সেটিংসে। এখান থেকে আমরা সব সেকশনটা সিলেক্ট করব। আমরা একটু করে চেক করব এখানে চেঞ্জ করার মতো কি আছে। আমরা এখন চলে যাব প্রোডাক্ট আর্কাইভে, কারণ সব সেকশনের মধ্যে আমাদের চেঞ্জ করার মতো তেমন কিছু নাই। আমরা প্রোডাক্ট আর্কাইভে গিয়ে প্রথমে প্রোডাক্ট আর্কাইভে গিয়ে আমরা প্রোডাক্ট গ্রিডে যাব। প্রোডাক্ট গ্রিডে দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপের জন্য কলাম ভিউ রয়েছে 3টা। আমরা এটাকে 6টা করে দেব, তাহলে আমাদের এই যে শপের মধ্যে যে প্রোডাক্টের যেই কলামটা এখানে 3টা রয়েছে, এটা 6টা হয়ে যাবে। আমরা জাস্ট সেভ করে এখানে একটু রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এখানে 6টা হয়ে গেছে। তো এছাড়া আমরা চাচ্ছি যে এই যে প্রোডাক্টের ভিতরে যে গ্যাপগুলো রয়েছে, আমরা যদি এখানে বর্ডার দিতে চাই বর্ডার দিতে পারবো। তো এই জন্য আমাদেরকে চলে যেতে হবে এখানে একটা চেঞ্জ। এখানে আমরা যদি চাই যে আমাদের সব পেজে পার পেজে কয়টা করে প্রোডাক্ট শো করবে, এখানে রয়েছে 12টা। আমরা যদি চাই 24টা বা তারও বেশি, যতটা আমরা দেখতে চাই ততটা এখানে লিখে দিব। তারপর এখানে হচ্ছে প্যাজিনেশনটা আমরা যদি যেভাবে আছে এখন দেখতে পাচ্ছেন, আমরা পেজ জাস্ট এখানে পেজ, এখন তো প্রোডাক্ট কম যার কারণে এখানে একই পেজে সব প্রোডাক্ট দেখাচ্ছে। যদি আমরা চাই যে যখন অনেক বেশি প্রোডাক্ট থাকবে, আমরা তখন এটা অটোমেটিক্যালি পেজ 1 পেজ 2 হবে এবং নিচে শো করবে। তো আমরা যদি তখন চাই যে এখানে লোড মোর, তখন এখানে নিচে শো করবে লোড মোর নামে একটা বাটন, সেখানে ক্লিক করলে আরো প্রোডাক্ট শো করবে। তো এখান থেকে আমরা এই জিনিসটা সেট আপ করতে পারবো, জাস্ট ক্লিক করে দিলেই হয়ে যাবে। তো এখানে আমরা আপাতত এটা করছি না, যেহেতু আমাদের প্রোডাক্ট নাই এখানে ওয়েবসাইটের মধ্যে বেশি। তো এটা আমরা যদি অ্যাপ্লাইও করি দেখা যাবে না। তো আমরা প্রোডাক্টের স্টাইলটাতে যাই। প্রোডাক্টের স্টাইল হচ্ছে ওপেন প্রোডাক্ট অন ক্লিক অন মোবাইল। যখন আমরা মোবাইল দিয়ে এই ওয়েবসাইটটা ওপেন করব, তখন যেন সিঙ্গেল ক্লিক দেওয়ার সাথে সাথে প্রোডাক্টটা ওপেন হয়। সাধারণত উডমার্টে বাই ডিফল্ট সিঙ্গেল ক্লিকে প্রোডাক্ট ওপেন হয় না। ডাবল ক্লিক করার পর প্রথমে একটা ট্যাব দিলেন, তারপর আরেকটা ট্যাব দিলে তারপর প্রোডাক্ট ওপেন হয়। তো আমরা এখানে এটাকে অন করে দেবো, যেন মোবাইল দিয়ে যখন কেউ দেখবে তখন যেন সিঙ্গেল ট্যাপ করলেই প্রোডাক্টটা ওপেন হয়ে যায়। এই যে প্রোডাক্টের বর্ডার, আমরা এখন প্রোডাক্টের বর্ডার দিব। বর্ডার দিলে রিফ্রেশ করি, তাহলে আপনারা দেখতে পারবেন প্রোডাক্টের পিছনে একটা সাইডে একটা বর্ডার চলে আসবে। আমার মনে হয় এভাবে দেখতে একটু বেশি ভালো লাগছে। এরপর আছে এখানে প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড,
চাইলে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে যেমন রয়েছে, যেগুলো আপনারা পিএনজি ইমেজ ইউজ করবেন তখন ব্যাকগ্রাউন্ড চাইলে পুরোটা ব্যাকগ্রাউন্ড যেমন সাদা, ওয়েবসাইটের যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাশ কালার দেখা যাচ্ছে সেটাও সাদা শো করবে। তো যদি পিএনজি না হয় তাহলে আবার এটা ভালো কাজ করে না। তো আমরা এইটা এখানে প্রোডাক্টের যে ব্যাকগ্রাউন্ড অন দেওয়া আছে অনই থাকবে, প্রোডাক্ট শ্যাডো দিয়ে রাখলাম। আর এখানে হচ্ছে প্রোডাক্ট টাইটেল লাইন্স লিমিট, প্রোডাক্টের যেমন যে এই প্রোডাক্টটা এখানে ডেকোরেশন উডেন প্রেজেন্ট 3 লাইন প্রোডাক্টের নামটা শো করছে, আমরা চাচ্ছি যে 1 লাইনে যেন নামটা শো করে। তো আমরা সেভ দিলাম, অনলাইন সিলেক্ট করে তারপর এখানে রিফ্রেশ করি, তারপরে এই ডেকোরেশন উডেন এটা দেখি কি হয়। দেখছেন 1 লাইনে শো করছে এটা। তো আরেকটা জিনিস হচ্ছে ক্যাটাগরি, শো প্রোডাক্ট ক্যাটাগরি, এই যে প্রত্যেকটা প্রোডাক্টের নিচে ক্যাটাগরি শো করছে। তো আমি চাচ্ছি যে এই ক্যাটাগরিটা যেন শো না করে, সেই ক্ষেত্রে আমরা এটাকে অফ করে দিব, তখন ক্যাটাগরিটা হিডেন হয়ে যাবে এখানে। দেখতে পাচ্ছেন কি চেঞ্জটা এসেছে এখানে। একটা জিনিস এখন চেঞ্জ করবো, সেটা হচ্ছে এই যে শপ লেখার পিছনে যে ব্যাকগ্রাউন্ড এটা চেঞ্জ করব। এই জন্য আমাদেরকে চলে যেতে হবে থিম সেটিংসের পেজ টাইটেলে। এখানে আমরা চাইলে এখান থেকে ছবিটা রিমুভ করতে পারি, কিন্তু সেটা না করে আমরা সরাসরি এখান থেকে এইটা সিলেক্ট করে দিব, পেজ টাইটেল ডিজাইন। এটা দিয়ে দিলে তখন আর এই ব্যাকগ্রাউন্ডে যে ছবিওয়ালা এত বড় একটা অংশ শো করবে না। রিফ্রেশ করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটাই ছিল আমাদের আজকের ভিডিও। তো আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের এই যে বাম পাশে যে প্যানেলটা সেটা চেঞ্জ করব। সেটা কিভাবে চেঞ্জ করব? সেটা চেঞ্জ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের ওয়েবসাইটের বাম পাশে এই প্যানেল থেকে পেজেসে, অল পেজেস। সেখান থেকে আমরা আমাদের সব পেজ যেটা সেটা এডিট করব। একটু নিচে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি সাইড বারে গিয়ে সাইড বার পজিশন এটা আমরা জাস্ট উইদাউট করে দিব, তারপর সেভ বাটনে ক্লিক করব। রিফ্রেশ করলে দেখতে পাবেন যে সাইডের যে বারটা এটা নাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সাইডের অপশনটা এখন আর নাই। তো যাদের লাগবে তারা রাখবেন, যাদের লাগবে না তারা না রাখলেও হয়। আমার কাছে এইভাবেই ভালো লাগে, এই জন্য আমি এটাকে হিডেন করে দিয়েছি। তো এইটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটা কাজে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।